চার ধরনের অপরাধ সংঘটিত হয়েছে বলে আমি মনে করি। একটা হলো মানবতা বিরোধী অপরাধ, যে হাজার খানেক ছেলে মেয়েকে, হাজার খানেক ব্যক্তির মৃত্যু ঘটেছে এবং হাজার হাজার ব্যক্তি আহত হয়েছে। এটা মানবতা বিরোধী অপরাধ বলে আমি মনে করি। আমি জানি না এর সংজ্ঞা, ওই যে আইনগত সংজ্ঞা আমি জানি না। আরেকটা হলো যে ফৌজদারি অপরাধ করেছে, যারা গুম করেছে, খুন করেছে, তারপরে ওই বিচার বহির্ভূত হত্যা ইত্যাদি ইত্যাদি অতীতে যেগুলো ঘটেছে, এগুলো ফৌজদারি অপরাধ, গুরুতর অপরাধ। তারপর তৃতীয়টা হলো ফাইন্যান্সিয়াল ক্রাইমস, যারা আমাদের বিভিন্ন রকমের আর্থিক যে দুর্নীতির সাথে, লুটপাটের সাথে, ব্যাংক লুট হয়েছে, আমরা জানি বিদেশে পাচার, এগুলো হয়েছে। আরেকটা ক্রাইম হয়েছে যেটা আমরা ভুলে যাই, ইলেকট্রাল ক্রাইম, যে যারা আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, আমাদের নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। ইনফ্যাক্ট আমরা গত 3টা নির্বাচনে লক্ষ লক্ষ ব্যক্তিগত এর সাথে জড়িত আছে। কিন্তু যারা সত্যিকার অর্থে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, গণতন্ত্র হলো আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ একটি, এবং যারা ওই যে এই কথা বলেছে যে নির্বাচন করাই তাদের দায়িত্ব, যেন একটা পোস্ট অফিস। কিন্তু এর মাধ্যমে যে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা যে আমাদের শক্তিশালী হচ্ছে না, কার্যকর হচ্ছে না, এবং তারা ওই যে ওই উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই সকল বক্তব্য দিয়েছে, যারা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে, আমাদের সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করেছে। এবং এটা যদি না হইতো তাহলে কিন্তু এই গত কয়েক মাসের ঘটনাগুলি ঘটতো না। তো আমি মনে করি এই নির্বাচনী অপরাধ, যারা গুরুতর নির্বাচনী অপরাধ করেছে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের সংবিধান লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ হওয়া দরকার।